আজকে ৭ আগস্ট আমার জন্মদিন ছিল। আজকে সারাদিনে আমার জন্মদিন। সকলকে খ্রিস্টীয় প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি আজকে সারাদিনটা শুরু করি। চাচ্ছিলাম যে আজকে সারাদিন কি করি আপনাদের সাথে যদি একটু শেয়ার করতে পারি, তাই এই ভিডিও। আমি সকালে রেডি হয়ে অফিসে যাই। অফিসে যাওয়ার পথে আমি যখন বাসা থেকে বের হই, বাসা থেকে বের হওয়ার পর আমি রিক্সা নিই। আজকে আবহাওয়াটা অনেক খারাপ ছিল। সকাল থেকে অনেক গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল এবং অনেক মেঘ ছিল। তার মধ্যে দিয়েও আমি আজকে অফিসে যাই, কারণ আমার বোনেরা এবং ভাইয়েরা আমার জন্য সারপ্রাইজ নিয়ে অপেক্ষা করছিল। তারা খুবই খুশি ছিল যে আমি ক্যামেরা ধরে রেখেছি এবং তারা ভেবেছিল যে তারা আমাকে বলদ বানিয়েছে। আসলে আমার কাছে খুবই ভালো লাগছিল যে আজকে তারা আমার জন্য এই বৃষ্টির মধ্যে তারা অফিসে আসছে এবং নিজের হাতে সুন্দর টুপিটি বানিয়েছে এবং কেক নিয়ে এসেছে আমার জন্য। আজকে বিশেষ দিন যে আমি গত 1 তারিখ থেকে আজকে পর্যন্ত মোট 3টা কেক কাটি আমার নিজের জন্মদিন হিসাবে। আমার কিছু কাছের খুব ছোট ভাই বোনেরা ছিল যারা ক্লাস 2 থেকে ক্লাস 7-8 পর্যন্ত পড়াশোনা করে। তারা কিভাবে যেন জানতে পারে যে আজকে বা এই মাসে আমার জন্মদিন। তারা গত 1 তারিখে আমার জন্য কেক নিয়ে আসে। আমি সম্পূর্ণ সারপ্রাইজ হয়ে যাই যে তারা ওই দিনটা খুব আনন্দের সহিত তারা কাটিয়েছিল। তারা আমার জন্য গিফট নিয়ে আসছিল, চকলেট নিয়ে আসছিল। কষ্টের বিষয় যে আজকে আমার পরীক্ষা ছিল, জন্মদিনের দিন পরীক্ষা। তো কি করার, বৃষ্টির মধ্যে পরীক্ষা দিতে গেলাম। 2টা পরীক্ষা ছিল, 12টা থেকে এবং 2টা থেকে। এই যে আমার পরীক্ষার হল এবং আমার আশেপাশে বন্ধু বান্ধবরা। এরপরে সন্ধ্যার সময় আমি আমার বাসায় আরেকটি কেক কাটি, যেটি আমার বাবা, দাদা, বৌদি এবং ছোট ভাইয়ের বেটিরা আমার জন্য এই সুন্দর আয়োজনটি করে। আমার কাছে আজকের দিনটা অনেক আশীর্বাদের ছিল। আমি তাদের কাছে কৃতজ্ঞ যে না চাওয়া থেকে অনেক কিছু পেয়েছি। এবং সেই ছোট ভাই বোনেরা দেখুন, তারা আমার জন্য গিফট নিয়ে এসেছিল আমার জন্য। তারা জন্মদিন উদযাপন করেছিল সেই 1 তারিখে। আমি আসলে তাদের কাছে কৃতজ্ঞ। এই টুপিটি আমার সেই বোনেরা তারা নিজের হাতে তৈরি করেছিল। আমার একটি পরিবার আছে, ডিজিএল পরিবার। তারা আজকে সুন্দর করে আমার জন্য যে গ্রিটিংস, যে সারপ্রাইজ, যে উৎসাহমূলক কথা আমার জন্য বলেছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ যে তাদের থেকে অনেক বেশি পেয়েছি। এই যে আমার ডিজিএল পরিবার, আমি তাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। আমি আসলে ভাষা হারিয়ে ফেলছি। আপনারা আমার জন্য প্রার্থনা করবেন যেন আমি এগিয়ে যেতে পারি। ধন্যবাদ।